আজকে আমি খুবই মজার একটা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা কিছু কিছু অঞ্চলে খুবই জনপ্রিয়। আজকে আমি এই পিঠাটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চালের আটার খামির করে নিতে হবে। আমরা রুটি খাই যেভাবে চালের আটার ঠিক সেভাবে খামিরটা তৈরি করে নিতে হবে। তো খামিরটা তৈরি করে নিয়ে সামান্য একটু তেল হাতে নিতে হবে আর এই আটাটা মাখাতে হবে। তো খুব ভালোভাবে আটাটা মাখিয়ে নিয়ে এর সাথে এবার অ্যাড করব দুটো ডিম। তো আমি যে পরিমাণ আটা নিয়েছি এতে দুটো ডিমই আমার যথেষ্ট। তো দুটো ডিম দিয়ে গরম অবস্থায় খুব ভালোভাবে আটাটা মাখিয়ে নিতে হবে। আটা মাখানোটা যত ভালো হবে পিঠাগুলো কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তো দেখুন আমার শাশুড়ি মা কীভাবে আটাটা মাখিয়ে নিচ্ছেন। তো আমি এখন আছি গ্রামের বাড়িতে সবাই মিলে মজা করে এই পিঠাটা বানাবো এবং সবাই মিলে খাবো। তো আপনাদেরও দাওয়াত রইল, চলে আসবেন। তো দেখুন কিভাবে আটাটা ডিম দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো প্রথম অবস্থায় একটু নরম মনে হবে, মাখাতে মাখাতে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। তো দেখুন আটাটা আমার মাখানো একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এই ছাঁচের সাহায্যে খুব সুন্দরভাবে পিঠাগুলা তৈরি করে নেব। আপনাদের যাদের কাছে এই ছাঁচগুলো নেই তারা হাতে কিন্তু চামচ দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো হয়। তো এভাবে ছাঁচ থাকলে খুব দ্রুত বানিয়ে নেওয়া যায়। অল্প আটার পিঠা যদি আপনি তৈরি করেন একা একা খুব সুন্দরভাবে খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটা বানাতে একদমই সময় লাগে না। তো দেখুন কত দ্রুত আমরা এই পিঠা দুই শাশুড়ি বৌমা মিলে বানিয়ে ফেলবো। তো এই পিঠাটা বানানোটা যত ইজি, খেতে কিন্তু অসম্ভব মজার। যারা এখনও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার কথাটা মিলিয়ে নেবেন। আসলেই কিন্তু খুবই মজার একটা পিঠা। তো দেখুন এভাবে আমরা আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। তো পিঠা বানাতে লেগে আমার কিন্তু ভীষণ মজা লেগেছে যে এত সহজে এত সুন্দর সুন্দর পিঠা তৈরি করা যায়। পিঠাগুলো দেখলেই কিন্তু মনটা একদম ভরে যায়, দারুণ হয়েছিল দেখতে। তো দেখুন আমি কত দ্রুত পিঠাগুলো তৈরি করছি। সবগুলা পিঠা আমার তৈরি করা প্রায় হয়ে এসেছে। তো দেখুন কি সুন্দর লাগছিল দেখতে। যারা দেখবে তারাই কিন্তু এই পিঠার প্রেমে পড়ে যাবে। আসলেই কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছিল পিঠাগুলা। তো এই তো আমার সবগুলা পিঠা বানানো একদম শেষ। তো হয়ে গেছে আমার পিঠা বানানো। এবার আমরা চলে যাব এই পিঠাগুলা ভাজতে। তো এই পিঠাগুলা তেলে ভেজে তারপরে কিন্তু শিরায় ডোবাতে হয়। তো এই কারণে যে শিরা তৈরি করব এর জন্য চুলায় বসিয়ে দেওয়া হয়েছে দুধ, আর আরেক পাশে ভেজে নেওয়া হচ্ছে সেই পিঠাগুলা। তো পিঠাগুলা হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলাতে যেহেতু ডিম দেওয়া আছে এজন্য ভাজতে লাগলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে, দেখতে কিন্তু অনেক মজার। তো দেখুন আমাদের একবার পিঠা ভাজা হয়ে গেছে, আর একবারও চলছে পিঠা ভাজা। আস্তে আস্তে সবগুলা পিঠা এবার আমরা ভেজে তুলে নেব। এই পিঠাগুলো শুধু মুখে খেতেও কিন্তু ভীষণ মজার। আমি আর আমার শাশুড়ি মা কিন্তু খেয়ে দেখেছি, অনেক মুচমুচে হয় আর খুবই মজা লাগে খেতে। তো আমরা এটা গুড়ের শিরায় ডোবাবো, এই কারণে গুড়ের শিরা তৈরি করে নিচ্ছি। তো গুড়ের শিরার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, সাদা এলাচ। তো গুড়টা এভাবে গলে গেলে এরপরে দিয়ে দিয়েছিলাম নারিকেল, সেটা স্কিপ হয়ে গেছে। তো নারিকেল, গুড়, এলাচ এগুলা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিলাম অল্প পরিমাণে পানি দিয়ে। তা না হলে কিন্তু দুধটা ফেটে যাবে। তো দুধ ফেটে না যাওয়ার একটা ভালো টিপস এটা। তো গুড়ের শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে আমরা গরম দুধ কিন্তু এই পিঠার মধ্যে ঢেলে দেব। তাহলে কিন্তু পিঠার মধ্যেকার যে দুধ সেটা কিন্তু আর ফেটে যাবে না। আর দুধ ফেটে গেলে দুধের পিঠা খাওয়ার মজাই কিন্তু নষ্ট হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয়, আমার একদমই ভালো লাগে না, ওই পিঠার প্রতি একদমই রুচি থাকে না যেই পিঠার দুধটা ফেটে যায়। বা পায়েসের দুধটা যদি ফেটে যায় সেই পায়েসটা খেতেও আমার একদম ভালো লাগে না। তো এই টিপসটা ফলো করে আপনারা কিন্তু এভাবে পিঠা তৈরি করতে পারেন। আপনাদের দুধটাও কিন্তু ফেটে যাবে না এভাবে পিঠাগুলো দেওয়ার পরে খুব বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই, এভাবে রেখে দিলেই হবে। আর আপনি এই পিঠাগুলো কিন্তু এই রস চুষে নেবে, আর তখন পিঠাগুলো অনেক বড় বড় হয়ে যাবে আর খুবই সফট হয়, ভীষণ মজার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।